কে কি পড়বেন, কোথায় যাবেন, কি খাবেন সব স্থির করে দেয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মোদী সরকারে এই ঘটনা এখন প্রায় কম বেশি রোজকার ঘটনায় পরিণত। এবার আরেক বিজেপি শাসিত রাজ্যে সেই ছবি সামনে এলো। আর এবার হিন্দুত্ববাদী সংগঠন নয়, একেবারে প্রশাসনের মুখেই সেই বেআইনি নিদান। এর আগেই হোলির সময় উত্তরপ্রদেশে এমনই নিদান শোনা গিয়েছিল প্রশাসনের তরফে। এবার রাজ্যের নাম মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে জিমে মুসলিম প্রবেশ নিয়ে সাব ইন্সপেক্টরের হুমকি ভিডিও ভাইরাল। ভোপালের অযোধ্যা নগরের এক জিমে বজরং দলের কর্মীরা মুসলিম ট্রেনারের বিরোধিতা করতে গিয়ে চড়াও হলে এসআইকে এই হুমকি দিতে শোনা যায় ভাইরাল ভিডিওয়ে। তবে ভিডিওর সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে ভোপাল পুলিশ। সংশ্লিষ্ট পুলিশ কর্মীকে অ্যাটাচ করা হয়েছে ভোপাল পুলিশ লাইনে। স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। जहाँ कोई भी मौसम न आएगा और न ट्रेनिंग दे जाएगा न ट्रेनिंग ले जाएगा। मैंने फिर ये बता दिया शर्मा जी, जहाँ कोई भी मौसम न आएगा और न ट्रेनिंग दे जाएगा न ट्रेनिंग ले जाएगा। जहाँ कोई भी मौसम न आएगा और न ट्रेनिंग दे जाएगा न ट्रेनिंग ले जाएगा। না, কোনো রাজনৈতিক নেতা ইনি নন। ইনি হলেন মধ্যপ্রদেশের ভোপাল পুলিশের এক সাব ইন্সপেক্টর দীনেশ শর্মা। অযোধ্যা নগর থানায় কর্মরত তিনি। তবে বক্তব্য শুনে মনেই হয় না আদতে কোনো সরকারি পদে রয়েছেন এই পুলিশ কর্মী। তবে দীনেশের এই ভাইরাল ভিডিও সামনে আসতে বেজায় ফাঁপড়ে পড়েছে তার ডিপার্টমেন্ট। ভোপাল পুলিশের অ্যাডিশনাল ডিসিপি মহাবীর সিং আশ্বাস দিয়েছেন বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপাতত দীনেশ শর্মাকে পুলিশ লাইনে অ্যাটাচ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল ডিসিপি। মূলত দিন কয়েক আগে অযোধ্যা নগরের এক জিমে মুসলিম ট্রেনার নিয়ে আপত্তি জানায় বজরং দলের কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। সেই সময় এই ভিডিও ক্যামেরা বন্দী করা হয় বলে জানা গিয়েছে। সাব ইন্সপেক্টরের এই ভাইরাল ভিডিও জেরে রাজ্য জুড়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। ময়দানে নেমে পড়েছেন বিজেপি সাংসদ অলোক শর্মা। মুসলিম ট্রেনার রয়েছে এমন জিমের লিস্ট তৈরি করে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে শর্মার এই কর্মকাণ্ড পুরোটাই টিআরপির জন্য, কটাক্ষ ভোপালের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের দুদিন পর ৩রা জুন ভোপাল সফরে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মাত্র ৭ ঘন্টার সফরে তিনি দলীয় কর্মী, বিধায়ক এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি দলের কর্মসূচি সংগঠন সৃজন অভিযানেরও সূচনা করবেন। কলকাতা টিভি।